জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসলে খুবই কনজাস্টেড একটা জায়গা। খুবই অল্প জায়গার ভিতরে অনেক স্টুডেন্ট মুভ করতে হয়, যার কারণে এই ক্যাম্পাসটা অনেক সময় পরিষ্কার রাখা কঠিন হয়ে যায়। এটা একটা বাস্তবতা। আর আবার আসার দিক হলো এই ক্যাম্পাসটা ছোটো হওয়াতে এটা সহজেই পরিষ্কার করা যায়, কিন্তু আমরা তারপরেও দেখতে পাই যে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ময়লা পড়ে থাকে, নোংরা অবস্থায় থাকে, মুক্ত মঞ্চের ওইদিকে যাওয়া যায় না, বোটানিক্যাল গার্ডেনের পাশে দিয়ে হাঁটাও কঠিন হয়ে যায়। এই জায়গাগুলো থেকে আমরা এই কর্মসূচিটা আসলে হাতে নিয়েছি। এখন মূল বিষয় হচ্ছে আমরা এই কর্মসূচির মাধ্যমে পুরো ক্যাম্পাস যে পরিষ্কার করে দেব, ঝকঝকা করে রাখবো সবসময়, আসলে বিষয়টা এমন না। বিষয়টা হলো আমরা একটা অভিযান চালাচ্ছি, এই অভিযানটা আমাদের কন্টিনিউয়াস চলতে থাকবে। আমরা মূলত শিক্ষার্থীদের মাঝে একটা সচেতনতা বৃদ্ধির জন্য কাজটা করতেছি, যাতে করে সবার মাঝে এই মেসেজটা যায় যে আমাদের এই ক্যাম্পাসটা আমাদের দায়িত্ব, আমাদের পরিষ্কার রাখা। পাশাপাশি প্রশাসনের কাছেও আমাদের একটা প্রেশার ক্রিয়েট করা, যে যাতে করে তাদের যে পরিচ্ছন্নতা কর্মী আছে তাদেরকে আরেকটু অ্যাক্টিভ করানো, এবং যদি প্রয়োজন হয় আরও 2-1 ক্লিনারকে নিয়োগ দেওয়া হলেও ক্যাম্পাসকে সার্বক্ষণিক ক্লিন রাখার ব্যবস্থা গ্রহণ করা। তো আমাদের এটা অভিযান আজকে আমরা শুরু করেছি, এবং আমাদের এই কার্যক্রমটা পর্যায়ক্রমে আমরা কয়েকদিন পরে চালাবো ইনশাল্লাহ। আর আমরা কিছু ইকুইপমেন্ট নিয়ে এসেছি। আমাদের এখানে কিছু ডাস্টবিন আছে, কিছু ব্লিচিং পাউডার, কিছু ঝাড়ু, এই বিষয়গুলো আমরা ব্যবহার করব। আমরা এখানে আমাদের কিছু গামবুট আছে, ব্যবহার করার পরে আমরা এগুলো আমাদের যে ক্লিনাররা আছে, যারা ভাইয়েরা, আমরা তাদের কাছে এগুলো হস্তান্তর করব। আমাদের ব্যাপারে আর কেউ ভাবে নেই কোনো দিন। আপনারা ভাবছেন, আপনাদেরকে ধন্যবাদ। আমরা এইভাবে কাজ করলে আমাদের চুলকানি হয়ে যায়। বৃষ্টির সময় আমরা মনে করেন আমাদের পায়ে চিপায়, এই গামবুটটা হলে আমাদের খুব উপকার হয়। আর অনেক সময় পাও কেটে যায় আমাদের, এটা দিয়ে আমাদের পাটাকে সেফটি থাকলো। আর বিগত সময়ে এরকম কর্মকাণ্ড আমরা দেখিনি, আজকে দেখছি। আমরা বাংলাদেশ ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাই খুব সুন্দর একটি আয়োজন করার জন্য আর আমাদের পাশে থাকার জন্য।